হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। তো গজনি থেকে আমরা মধুটিলা এসে পড়লাম। মধুটিলাতে আমরা এখন গাড়িতে। গাড়ি থেকে একটা সুন্দর ভিউ আসছে। এখানে ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো এদিক দিয়ে আমরা অলমোস্ট মধুটিলার কাছাকাছি আরকি। সামনে দিয়ে একটা বাস যাচ্ছে। তারপরে আমরা মধুটিলার এখানে গেটে এসে পড়লাম। এখান থেকে আমরা একদম ডাকবাংলা পর্যন্ত চলে যাব। তো গেট খুলে দিল আমাদেরকে দেখে। আমরাও আস্তে আস্তে সামনে এগোতে শুরু করলাম। তো দেখতে এত সুন্দর লাগছে, মানে একদম সবুজে ঘেরা একটা জায়গা, তো ন্যাচারাল আর প্রাকৃতিক, মানে অনেক বেশি দেখলেই মনটা একদম শান্তি হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে একটু সামনে আগাতে শুরু করলাম। দেখলাম এখান থেকে অনেক মানুষ, কিন্তু কেউ ভিতরের দিকে ঢুকছে না, সবাই আসলে অলরেডি বেরিয়ে যাচ্ছে। তাই একজন দাঁড়ানো আমাদেরকে সবাই। তারপরে আমরা এদিক থেকে সামনে যেতে থাকলাম। আমরা টিকিট শেষ করলাম। দেখলাম কেউই আর ভিতরে ঢুকছে না, সবাই বেরিয়ে পড়ছে, কারণ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো একটু আগেই গজনি থেকে আসলাম পিকনিক করে, তো আমাদের তো একটু সময় লাগে। এখানে মানে কাউকে আর দেখতেছি না সামনের দিকে যেতে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর জায়গাটা আসলেই। আমরা তো এখানে যাওয়ার পরে তো আমরা পাহাড়ে উঠবো, পাহাড়ের ভিউ দেখবো। আমাদের এই প্ল্যান নিয়েই আসা হয়েছে। এখানে আমাদের প্ল্যান আছিল যে আরো কতগুলা মানে পশু পাখি দেখবো। কিন্তু পশু পাখির আগে এখানে একটা হাতির মূর্তি দেখলাম। তো এখানে আরো অনেক লোক বসেছিল, ঘুরতে করছিল। সামনে যাচ্ছিলাম তখন দেখলাম আরো একটা স্ট্যাচু। এটা হইলো তোমার সামনে আগানোর পরে দেখলাম এখানে অনেকগুলো প্রাণী স্ট্যাচু, একটা গাছের মধ্যে কি বানর, ময়ূর, অনেক কিছু। এখানে টাওয়ারের একটা সাইনবোর্ড দেওয়া। তা আমরা তো টাওয়ার দিকে যাবো না, আমরা একদম ডাক বাংলার দিকে যাবো। ওইখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যায়। ওখান থেকে যদি পাহাড়ে উঠে যায় তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানো যাবে, আর অনেক সুন্দর একটা মানে কি বলবো এটাকে বলে বোঝানো যাবে না। সামনে যে দেখলাম এখানে একটা মারমেইড, এখানে একটা লেকের মতো ছিল, এখানে আবার কে অনুষ্ঠান করছিল একটা। তো আমরা দিয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল আমাদের, পরে আমরা এদিকে গেলাম। এই রাস্তাটা দেখতেও অনেক সুন্দর, মনে হচ্ছে একদম ট্রেন যাচ্ছে। কিন্তু একটা বাঘের স্ট্যাচু আছে। আমরা এগুলা গাছের ভিতর দিয়ে একদম বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। তো একটু পরে দেখতে পেলাম, হ্যাঁ ওই যে আমাদের গাড়িগুলো। বুঝতে পারলাম যে আমরা কাছাকাছি এসে পড়েছি। আমরা সামনে গেলাম আর তারপর আমরা কাছাকাছি। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে পৌঁছে গেছি। পিছনে হলো এই ডাকঘর, বাংলো বাড়ির মতো অনেকটা। এখানে আরো অনেকগুলো গাড়ি, মানে আরো অনেকেই, সবাই মিলে আমরা যারা এসেছি। এখানে আরো একটা সুন্দর ন্যাচারাল একটা বিউটি, মানে এত সুন্দর লাগছে আমার জায়গাটা, বলে বোঝানো সম্ভব না। এখান থেকে আরো পাহাড়ি অঞ্চলের মতো লাগছে দেখতে। তো আমি একটু সামনে এগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে অনেকগুলো গাছগাছালি একদম সবুজে ভরে আছে। এখানে অনেকগুলো গাছ দিয়ে মানে একদম অনেক সুন্দর। এদিক দিয়ে একটা ন্যাচারাল একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওই দিক দিয়ে একটা পানির মতো আর কি, লেকের মতো কিছু একটা আছে, আমি খেয়াল করিনি ঠিক মতো। আমি এদিক দিয়ে দেখাচ্ছি। তারপরে এখানে অনেকে সবাই মিলে চেয়ার নিয়ে বসছে, আর এই দিক দিয়ে আর একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এদিক দিয়ে একটা গর্তের মতো একদম, মানে মনে হচ্ছে এখানে একটা ফল হয়েছিল। এইখান দিক দিয়ে একদম নিচ পর্যন্ত যেই পরিমাণ সুন্দর লাগছে, আপনাদের এটা দেখা উচিত। তারপরে আমি নিচে চলে গেলাম এই পাহাড়ের সবকিছু ঘুরে দেখার জন্য। তো নিচে নামার সময় তো আমার এরকম অবস্থা ছিল যে আরে এটা তো কোনো ব্যাপারই না এত বেশি, কিন্তু ওঠার সময় আচ্ছা থাক, যাই হোক। আমি এখন আপাতত নিচে নামে দেখাই। তো এটা আসলে অনেকটা বড়ই ছিল। নিচে নামতেও আমার টেনশন হইতেছিল যে নিচে নামলে কি পরে উঠতে পারবো নাকি। আচ্ছা তারপরেও আমি একদম চিল মোডে ছিলাম। তা আমি আস্তে আস্তে পরে সামনে আগাতে থাকলাম। এই দিক দিয়ে বলতেছে যে এই দিক দিয়ে পাহাড় ওঠার জন্য আরও সিঁড়ি, মানে আমাদের আরও অনেকটা উঠতে হবে। তো এখানে আরও অনেক মানুষই আসতেছে দেখতেছি। তো যখন আমি সামনের দিকে দেখলাম তখন দেখলাম একদম মানে সব মানুষ নামতেছে।
তো এত মানুষ একসাথে নামতেছে, পরে আমি একটু ভাবলাম যে এখানে তার মানে অনেক মানুষই যায়। তো আমাকে আরো সবাই উল্টা বলতেছে যে উপরে যায়ও না, উপরে পাহাড় বাদে কিছুই নাই। আমি একটু টেনশন করতেছিলাম যে এতটা কিভাবে উঠবো, যেই পরিমাণ বড়। তো আমার ক্যামেরাম্যান আমার আগে আগে চলে গেছে আরো সামনে। সবাই নেমে নেমে খালি বলতেছে যে এখানে পাহাড় ছাড়া কিছুই নাই, এটা দেখার কোনো কিছু নাকি। তা আমরা আরো বললাম যে না, আমি দেখো পাহাড়ই দেখবো, পাহাড়ি দেখতে যাইতেছি। তারপরে আমার ক্যামেরাম্যানের হাতে আমি ক্যামেরাটা দিলাম, ক্যামেরাটা দিয়ে আমি একটু সামনে চিল মোড়ে গেলাম। এখানে দেখলাম একটা বেঞ্চও আছে। তো আমার ক্যামেরাম্যান আমার উপরে উঠলো, আমি তো উঠতে উঠতে মরে যেতেছি, আমার পা এত ব্যথা করতেছিল ভাই। আমি তারপরে অনেক কষ্টে উপরে উঠতে পারছি। উপরে উঠতে পারে সেটা আমার ফিলিংস অন্যরকম ছিল, অনেক কষ্টে উপরে উঠছি একদম। আমার মনে হয় আপনাদেরও সবারও এখানে ওঠা উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এক্সপিরিয়েন্স কেমন লাগে। তারপরে এদিক দিয়ে দেখলাম আরও কয়েকজন পানির দোকান টোকান বসায় রাখছে, এগুলো সবাই এখন নিয়ে চলে যেতেছে। সন্ধ্যা হয়ে যেতেছে, তো আমরা আসলে একটু বেশি লেটই করে ফেলছি বলতে গেলে। তা আমি অনেক বেশি হরণ হয়ে গেছি দেখে craziest YouTuber or content creator in the world. I am doing so many things just to get views and likes, comments. Man, subscribe, follow. I am better. Even I think even Ashes Speed he never did so hard work like me. 6-7 time 6-7. 6-7 তারপরে গাইস আমরা ভাবলাম হয়েছে, এখন ছবি টবি সব যেহেতু তোলা শেষ, আমরা এখন আবার নিচে নামতে পারি। অনেক কিছু করতেছি, আমার অনেক টায়ার্ড লাগতেছে। তা নিচে নামা স্টার্ট করলাম। আমি প্রথমে আরও একদম জুড়ে জুড়ে লাফায় একদম জুড়ে জুড়ে যাওয়া স্টার্ট করলাম। তারপরে এখানে করতেছি আমি একদম স্পিডে একদম ধুমধুম করে নামতেছি, কিন্তু ক্যামেরাম্যান অনেক বেশি স্লোপক। ক্যামেরাম্যানের এত সময় লাগতেছে, ক্যামেরাম্যান আমাকে ধরতেই পারতেছে না। তো ক্যামেরাম্যান আর উল্টা এখানে নেচার ভিডিও করতেছে, আমি তো পয়েন্টলেস হয়ে গেলাম। তারপরে আমি অনেক স্পিডে সামনে চলে গেলাম। আরে আমি তো মনে করছি পিছন দিক তাকাইতেও হবে না, ক্যামেরাম্যান মনে হয় আমারও সামনে এসে পড়ছে হুট করে। ক্যামেরাম্যান যেখানে আছে ওইখানেই বলতে গেলে দাঁড়ায় ছিল। আমি এত আগে সবার আগে সবটা নেমে গেছি পুরা। কি রে ভাই, একদম কি বলবো আর। তো তারপরে অনেক কষ্টে ক্যামেরাম্যান নিচে নামলো, আমিও একটা পোজ দিলাম, পোজ দিয়ে সে সবাইকে একটু Cameraman is back. এক্সপিরিয়েন্স দিলাম। Run. This was the greatest adventure. You should try. তারপরে আমি অনেক স্পিডে দৌড়ায় সিঁড়ি পর্যন্ত যাওয়া স্টার্ট করলাম, যাতে আমি একদম সবার আগে পৌঁছে যেতে পারি। ক্যামেরাম্যান উল্টো এখানে রেস্ট নিতেছিল। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অনেক কষ্ট করতেছি, আর কেউ নিচে নামে নাই, আমি আর ক্যামেরাম্যান গেছিলাম। Almost there. Got it. তো লাস্ট পর্যন্ত আমি উপরে উঠে পড়লাম। আর আপনাদেরও যাদের নিজেদেরকে টর্চার করার ইচ্ছা আছে তারাও আপনারা এটা করতে পারেন, চাইলে এক্সপিরিয়েন্স নিতে পারেন। তারপরে আমি কিছুক্ষণ একটু চিল করলাম, একটু মাথার মধ্যে একটু রিবন পড়লাম। তারপরে রাত হয়ে গেল, আর কি করব, সব তো শেষ, সবাই এখন চলে যেতেছে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, বিদায়।